তোমাদের সাথে আজকে শেয়ার করব নতুন একটা রেসিপি। এই রেসিপিটা হয়তো অনেকেই জানো, অনেকেই চেনো, কিন্তু আজকে আমার কাছে নতুন, আমি প্রথমবার করছি। এটা হলো সজনে ফুলের তরকারি। তো যাই হোক, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে বেশি না পড়ে যায়। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। গরম হওয়ার পরেই আমি দিয়েছি তেলটা। তো এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে ডুমো করে কেটে রাখা বেগুন আর আলু সেগুলোও দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন, অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। তারপরে একটু ঢাকা দিয়ে রাখলাম। অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে যাতে পুড়ে না যায়, তো সেদ্ধও হবে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম, তো তারপর নাড়িয়ে চাড়িয়ে তো অলমোস্ট হয়ে এসেছিলো এটা সেদ্ধ। তাও একটু চেক করে নিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে থাকে। তো এই যে সজনে ফুল, সেই মেন জিনিসটা। আর দেখো ছোট ছোট ডাটাও হয়েছে, খুবই কচি এগুলো। তো মা এগুলো নিয়ে এসেছিলো আমাদের বাড়ির ওখান থেকে। কারা কারা সজনে ফুল এখনো খাওনি তো প্লিজ কমেন্টে জানাও, আর কারা কারা কি কি রেসিপি বানিয়েছো বা নতুন নতুন কি রেসিপি হয় আমাকে প্লিজ কমেন্টে জানাও। পুরো সজনে ফুলটাই এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে অনেকটাই পরিমাণে হয়ে গেছিলো বলে মামুনি এসে একটু মিক্স করে দিচ্ছিল। আমার একটু অসুবিধা হচ্ছিলো বলে এক হাতে ফোন আর এক হাতে নাড়া খুব অসুবিধা হয়, তো সেই জন্যেই আর কি মামুনি এসেছিলো। তারপরে একটু ফ্লেম বাড়িয়ে দিলাম ভাজা হবার জন্য। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম যে ভাজা ভাজা হয়েছে কিনা। এবার লাগাতার নাড়বো যেহেতু ভর্তা হবে। তো এরকম হয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে। আমার এটা কমপ্লিট। তো এটা এখন সার্ভ করার পালা। তো সার্ভটাই করে নিই। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা জানাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো বাই।